পাশের বাড়ি এক কাকিমার বাড়িতে নেমন্তন্ন ছিল, নিরামিষ আইটেম ছিল ওদের। এই আইটেমটা ওরা করেছিল, তা আমি রাঁধুনি মামনের কাছ থেকে এই রেসিপিটা শুনে নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, যদি তোমাদের একটু উপকার হয়। নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যার সকলকে স্বাগত। এখানে আমি নিয়ে নিয়েছি 500 ময়দা। ময়দাটা প্লেন জল দিয়ে একটু মেখে নেব। এখানে ময়দাটা ভালো মতো মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার বেশ অর্ধেকটা জল দিয়ে দেবো, যাতে ময়দার এই ডোটা জলের মধ্যে ডুবে থাকে। এখানে আমি প্রায় 1 ঘন্টা জলের মধ্যে রেখে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে। এবার ময়দাটাকে ভালো করে চটকে নেবো জলের মধ্যে। দেখছো কতটা জলটা সাদা হয়ে যাচ্ছে? এই সাদাটা যতক্ষণ না ফ্রেশ জলে পরিণত হবে ততক্ষণই কিন্তু ময়দাটা এইভাবেই চটকে চটকে জল বারবার পাল্টে পাল্টে নিতে হবে। আমি এখানে 8 থেকে 9 বার ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো আর কিন্তু অত সাদা জল বেরোচ্ছে না, পরিষ্কার জলই হয়ে গেছে। আর এটা কেমন একটা চামড়ার মতো বা রাবার মতো হয়ে গেছে। এবার এটা একটা বড় সেকনির মধ্যে দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। যদি এর মধ্যে দিয়ে জল থাকে সেটাও যাতে পড়ে যায়। এখানে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এবার এইটা দিয়ে এইভাবেই টুকরো টুকরো করে নেবো। গোল করতে হবে না, শুধু এইভাবে নিয়ে একটু আলাদা আলাদা করে রাখতে হবে, একটার সাথে যেন একটা কোনোভাবেই না লেগে থাকে। দেখো একটা চামড়ার মতো হয়ে গেছে। এগুলো আমার রেডি হয়ে গেছে। এবার এদিকে তেলও গরম হয়ে গেছে, তেলের মধ্যে এই ময়দার টুকরোগুলো এক এক করে দিয়ে দেবো। দেখো একটু একটু করে বেশ ফুলেও উঠছে, কি সুন্দর লাগছে তাই না? এবার এগুলোকে একটু উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। এইভাবে কিন্তু 2-3 বার আমি ভেজে নেব। এখানে সবগুলো ভাজা হয়ে গেছে। এবার টুকরো করে রাখা আলুগুলো ভেজে নেব, কারণ এটা আলু দিয়ে আমাকে করতে হবে, আলু ছাড়া আমার গতি নেই। এই জন্য তোমরা চাইলে কিন্তু আলু ছাড়াই করতে পারো। লবণ আর হলুদ দিয়ে আলুটাকেও হালকা করে ভেজে তুলে নেব। আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা পাত্রে তুলে নেব। এবার এই তেল থেকে কিছুটা পরিমাণ তেল আমি একটু তুলে নেবো, কারণ এতটা তেল রাঁধতে লাগবে না। প্রথমেই দিয়ে দেবো 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ আর অল্প একটু সাদা জিরা। এগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1.5 চামচ লঙ্কা বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেবো, যাতে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট্ট টমেটো কুচি, দিয়ে এটাও হালকা করে ভেজে নেব। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটাকে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল, যাতে মশলাটা পুড়ে না যায় আর সুন্দরভাবে কষানোটাও হয়ে যায়। এখানে মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছাড়ছে মশলা দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাজু আর পোস্ত বাটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে আবারও মশলাটা কষিয়ে নেবো। এখানে মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুগুলোর সাথে মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নেবো। বুঝতেই পারছো আলু দিয়েও কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা কিন্তু অনেকটা ঝোল হবে না, ওই জন্য জলটা তোমাদের আন্দাজ মতোই দিতে হবে। এবার কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো প্রায় 9 থেকে 10 মিনিটের জন্য। আলুটা এখানে সিদ্ধ হওয়ার দরকার আছে। আমি এখানে 7-8 মিনিট মতো রেখেছি, তার মধ্যেই দেখছি আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ময়দার যে ছোটো ছোটো করে বড়া করা হয়েছিল না, সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আবারও 4 থেকে 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেবো। বুঝতেই পারছো রান্না কিন্তু আমার এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আর 1 চামচ গরম মশলা, অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নেবো। তার জন্য কড়াইয়ের ঢাকনাটাও আমি কিন্তু দিয়ে দেবো, আর আঁচটাকে কিন্তু একদম লোতে দিয়ে দেবো। তারপরে গরম গরম সার্ভ করবো। এবার ওপর থেকে দিয়ে দেবো আবারও একটু ধনেপাতা কুচি আর 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ তরকারি অবশ্যই ঘি দরকার। তবে কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও, হয়তো অনেকেরই উপকার হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। বন্ধু হয়ে বন্ধুর হাতটা ধরতে একদম ভুলো না। বাড়িতে কমেন্টস করো না, আমার পেজে এসে একটা কমেন্টস করে যাও। তাহলে আজ এই পর্যন্ত থাক, ভালো থেকো, সুস্থ থেকো।